আগামীকাল সারাদিন সন্ত্রাসীদের মামলা দিন, খুনিদের মামলা দিন, আগামীকাল সারাদিন, আগামীকাল। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে জমায়েত হন তারা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় দেশব্যাপী স্বৈরাচারী আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা দেবার আহ্বান জানান তারা। সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। ফ্যাসিবাদী তেলাপোকা যদি ওরার সাহস করে, জুতা পেটা করে তাদেরকে আমরা রাজপথ থেকে হটিয়ে দেব। সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানান তারা। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। তারা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই স্বৈরাচার হাসিনার গণহত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারিও দেন তারা। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতা চান তারা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করছে তাদের বয়কটের আহ্বানও জানান সার্জিস হাসনাতরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।